লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক প্রবাসীর জমিতে রোপণ করা ফলজ ও বনজ গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী সন্ত্রাসীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির মালিকের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়। ঘটনাটি ঘটে সোমবার সকালে উপজেলার ইসাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের মধুপুর বাড়িতে। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ মোস্তফা কামাল, যিনি আব্দুল মজিদ পাটোয়ারির ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তার পরিবারের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ লাগানো ছিল। স্থানীয় সূত্রে জানায়, প্রায় ৪৫ বছর আগে মোস্তফা কামালের পরিবারের পূর্বপুরুষ আব্দুল মজিদ একই বাড়ির মৃত রওশনারা বেগমের কাছ থেকে ৭.৫ শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘদিন যাবৎ জমিতে তাদের দখলে থাকলেও সম্প্রতি ওই জমিকে নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ রয়েছে, সোমবার সকাল ৯টার দিকে আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রফিক মিজি, শামসুদ্দিনের ছেলে মনির হোসেন শুকুর, মাহমুদ মিজির ছেলে মাসুদ মিজি, বিল্লাল হোসেন ও আব্দুল কাদেরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ জমিতে হামলা চালায়। তারা সেখানকার সমস্ত ফলজ ও বনজ গাছ কেটে ফেলে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। তারা এই যে দেখে আমাদের ফলের গাছগুলো কাটে, তাদের উদ্দেশ্য ছিল এই ফল গাছগুলো ধ্বংস করা। মানে কাটার উদ্দেশ্য কি? কাটার উদ্দেশ্য হচ্ছে তারা না দাবি করতেছে যে এই জায়গা তাদের। আচ্ছা, আমরা এই জায়গা খরিদ করছি আমার দাদা প্রায় ৪০ বছর আগে। এই যে গাছগুলা সব লাগানো আমাদের, তো ওরা আজকে ৪০ বছর পরে আমাদের জায়গা দখল করতে চাইছে অবৈধভাবে। এইভাবে গাছ টাছ কাটছে, ফলের গাছগুলা দেখি। কবে এই ঘটনা? এই ঘটনা আজকে সকালে। দেশি অস্ত্র নিয়ে আসছিল, আমরা আর তাদের সাথে কোনো তর্কে জড়াইনি। আমরা কিনে আসছে যে দেশি দা বটি, এগুলা দেশি অস্ত্রশস্ত্র। এ বিষয়ে জমির প্রকৃত মালিক মৃত রওশনারা বেগমের ছেলে মোহন ভুঁইয়া জানান, আমার মায়ের কাছ থেকে আব্দুল মজিদ জমি ক্রয় করেছিলেন। এটি শতভাগ সত্য। এই জমির বৈধ কাগজপত্র প্রবাসী মোস্তফা কামালের পরিবারের কাছে রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী মোস্তফা কামাল বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অংশটা এটার ভিতরে পুরা, এখন ওরা গায়ে জোর বলতেছে না আমরা এখানে পাবো এবং এটাই আমরা নেব। অন্য এই জায়গাটা খালি আছে, বিক্রি হয় না, যার জমি ওই জায়গাটা এখনো ওর আন্ডারে আছে। আমরা বললাম যে ওই জায়গাটা দখল করো, ও বলতেছে না এই জায়গাটাই দখল করো। এটা তাদের আসলে এটা বক্তব্য, তাদেরকে কেউ এটা বলে দিচ্ছে যে এই জায়গাটাই দখল করো। এই আমারে বলার পরে আমি বলছি বসো। একদিন গত কয়েকদিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আসছি তো মাত্র আজকে কয়েকদিন, এক সপ্তাহ হয়েছে। আমি বলছি সময় ঈদের পরে, এবং ওরা যারে নিয়ে কথাবার্তি বলছে মানে এই জায়গার মূল মালিকের কাছে। ও বলছে যে তুমি যদি আমাদের কাছে জায়গা পাও তাহলে আমার নামে তোমরা মামলা করো, ব্যাংকে নিতে পারো, তাহলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই, আমি যাবো। নিয়ে তাদের পরিকল্পনা চান কি? হ্যাঁ, আমরা এখন যদি কাগজে আমরা পাই আমরা ওকে, আর যদি আইনতভাবে আমরা দেশের কাছে বিচার চাই এবং আইনতভাবে বিচার চাই প্রশাসনের কাছে, এটাই আমাদের দাবি। ওনারা এদিকে পায় জায়গা নিয়ে যাবে, সমস্যা নেই। আর যদি আপনারা পান, আমরা আমার এই ক্ষতিপূরণ কেন করলো সেটার বিচার আমি চাই। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করতে গেলে রফিক তার প্রতিক্রিয়ায় বিষয়টিকে তুচ্ছ বলে দাবি করেন। তিনি বলেন, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়, এর মধ্যে এত কিছু করার কি আছে? সাংবাদিকদের ঘটনাস্থলে আসার কি প্রয়োজন? ছোটখাটো এমন ঘটনা তো প্রায় ঘটে থাকে। এই বলে তিনি গণমাধ্যম কর্মীদের কোনো মন্তব্য দিবেন না বলেও জানান। আমি এখন 1 সেকেন্ডে বক্তব্য দিতেন না, আমরা ঘরে যারা আনছে তাদের থেকে বক্তব্য বলে আমরা মিডিয়া ছাড়ি যাই। কোথায় যাইতাম?